नमस्कार बंधुरा केमन आছেন সবাই वेलकम टू माई चैनल शर्मिस ब्लग। तो आज के আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। এখন রেডি শেডি হয়ে বের হচ্ছি আর কি। আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে নরমালি ঘুরতে যাচ্ছি। এই দিনটা ছিল ঈদের দিন, মানে সুরজিতের ছুটি ছিল, তো ওই দিনেই আমরা বের হয়েছিলাম। তো বেসিক্যালি তো ছুটির দিনে মনে হয় যে একটু যদি বেরিয়ে আসা যায়। তো এখানে একটা খুব সুন্দর একটা আর কি আপনাদের মানে অ্যাকোরিয়াম, আই মিন আন্ডার ওয়াটার টানেল টাইপ অফ, যেটা এখন মানে মেলা, মানে ব্যাঙ্গালোরে অনেক জায়গাতেই মানে ছ মাস করে আর কি এক একটা জায়গাতে হয় আর কি এটা। তো এটা একটা মেলা ওয়ান কাইন্ড অফ, বাট মেইন হচ্ছে বিভিন্ন ধরনের আপনাদের হয়ে গেল টর্টয়েস, টার্টেল অ্যান্ড ফিশ, খুব সুন্দর সুন্দর কালারফুল ফিশেস, মানে আন্ডার জলের। আমি চলুন আপনাদেরকে দেখাই, বলার থেকেও বেশি ভালো দেখানো। আমি তো এটা নর্মালি ইউটিউবে দেখেছি, আমি না সুরজিৎ দেখেছিল বেসিকলি। তো দেখে আমরা তো ডিসাইড করলাম চল ওখানেই ঘুরে আসা যাক। তো যাওয়ার আগে সুরজিৎ আগে যেখানে থাকতো, মানে বিফোর ম্যারেজ, মানে যখন ও ব্যাঙ্গালোরে থাকতো 2 বছর আগে, ও যেখানে থাকতো, ওর মনে হলো যে একটু যাই ওই জায়গাটা দেখে আসি এখন কতটা ডেভেলপ করেছে, কিরম অবস্থা। তো ওই কারণে আর কি, আর আমিও বলতাম যে কোন জায়গাটাতে থাকতে, তো ওই কারণে বললো চল তোকে দেখিয়ে নিয়ে আসছি। বললাম ঠিক আছে, ওকে, তো যাওয়া যাক। তো এখন আমাকে নিয়ে যাচ্ছে ওই জায়গাতে। চলুন দেখা যাক কিরম জায়গাতে সুরজিৎ আগে থাকতো, খুঁজে পাই কিনা আদৌ। কারণ এখানে না যা দেখতে পাচ্ছি, মানে আমি এসেছি যবে থেকে এই জায়গাটায় বিভৎসভাবে মানে খুব তাড়াতাড়ি ডেভেলপ করে গেছে। তো সেখান থেকে জায়গাগুলো পুরো চেঞ্জ হয়ে যায়, মানে হয় না প্রচুর স্টোর খুলে যায়, প্রচুর জায়গা, মানে অনেক বেশি নতুন অনেক কিছু খুলে যায়, বা রাস্তাঘাট অন্যরকম হয়ে যায়, সমস্ত কিছু অনেক বেশি চেঞ্জেস এসে যায়। তো এইরকমই ব্যাপার স্যাপার। বললাম চল দেখ আগে খুঁজে পাস কিনা, তারপর তো যাই হোক, ওর মোটামুটি দেখলাম মনেই আছে। তো চলুন দেখা যাক। তারপর যাব আমরা ওইখানে, যে জায়গাটাতে বেসিক্যালি ওটা আমরা যাওয়ার পথে অলরেডি দেখতে পেয়েছিলাম, যদিও আপনাদেরকে তখন আমি ভিডিওটা করে দেখুন সামনের রাস্তাটা কি সুন্দর লাগছে না, মানে মেঘগুলো স্পেশালি আমি তো সামনে থেকে দেখছি, মানে আমার আরও বেশি ভালো লাগছে। আর সুরজিতের ক্যামেরাটাকে আমি দেখছিলাম যখন, মানে খুব সুন্দর লাগছিল ব্যাপারটা, মানে মেঘগুলো না মানে হচ্ছে হয় না আর সেরকম বোঝা মানে তুলোর মতন একেবারে ওই টাইপের একটা মনে হচ্ছে। তো যাই হোক, ওয়েদারটা বেশ ভালো রয়েছে। আর শ্রীহান তো দেখতেই পেলেন ঘুমিয়ে গেছে। ওর একটা ব্যাপার হচ্ছে ও গাড়িতে উঠে না ঘুমিয়ে নেয়, আর বাড়িতে যখন আমরা পৌঁছাই না তখন এত রাত্রির, মানে এই যে ও ঘুমিয়ে নেয় তার বদলে, যদিও বা এখন দুপুরবেলা এখন ঘুমালে ও খুব একটা এফেক্ট করবে না, বাট দেখা যাক সেটা রাতেই বোঝা যাবে। এবার যদি বেশিক্ষণ ঘুমিয়ে যায় না গাড়িতে, লং জার্নি হলে, তাহলে রাত্রিবেলা ও তারপর বাড়িতে গিয়ে মানে একদম না আমাকে, স্পেশালি আমাকে পুরো জাগিয়ে বসিয়ে রাখে। তো যাই হোক, সুরজিৎ মোটামুটি হালকা খুঁজে পেয়েছে। তো আমিও বলছিলাম, অ্যাকচুয়ালি ওর ফ্রেন্ডরা একদিন বলছিল যে যেখানে থাকতে, মানে বেসিক্যালি ও জায়গাটাতে থাকতো। এই যে দেখুন এখানে খুঁজে পেয়েছে মন্দিরটা, এই মন্দিরের পিছনে নাকি ফ্ল্যাটটা ছিল, আমি দেখতে পেয়েছি বাট আপনাদেরকে দেখাতে পারলাম না। এমনভাবে ইউটার্নটা নিল, একটা পিঙ্ক কালারের ফ্ল্যাট ছিল, মানে সিরিয়াসলি এমনভাবে ইউটার্নটা নিল মনে হচ্ছিল এক্ষুনি, মানে আমি বুঝতে আমি জাস্ট দেখতে পেলাম, বাট বুঝতেই আমার গাড়িটা ঘুরিয়ে নিয়েছে, আর কিছু করার ছিল না। তো যাই হোক, একটা নর্মাল বিল্ডিং ছিল, ফ্ল্যাট। তো খুঁজে পাওয়া গেছে ফাইনালি, ও দেখতে পেলো। বেশ 2 বছর অনেক দিন ছিল ওখানে, তো ভালো। মাঝে আমাদেরও হয় জানেন তো, পুরোনো কোনো জায়গায় যদি থাকি না, সেই জায়গাটা মনে হয় কেমন ছিল একটু দেখে আসছিল, মানে আমি তো এটা করেই থাকি বেসিকলি। তো আমরা জায়গাটাতে চলে এসেছি, এই যে অ্যাকোয়া আন্ডার ওয়াটার যে টানেলটা এইটা। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক। এখানে দেখলাম যাওয়ার পথে একটা টিকিট কাউন্টার আছে, এই যে দূরে দেখা যাচ্ছে। জায়গাটা কিন্তু বেশ বড়, আর কত গাড়ি পার্কিং আর কত বাইক পার্কিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, যে বেশ ভালো ব্যাপারটা। তো দেখলাম ভিড় আছে ভালো, এমনিতে ছুটির দিনে তো থাকবেই, এমনিতেও ভিড়। তো এখানে দেখুন, এখানে টিকিটের কাউন্টারের এখানে অলরেডি দেওয়া আছে 5টা থেকে 10টা রুপিস করে। তো আমাদের 200 টাকা, মানে 200 রুপিস পড়লো দুজনের। শ্রীহান্ত তো কাউন্টে পড়ছে না এখন, যেহেতু 2 বছরও হয়নি, 3 বছর থেকে বাচ্চাদেরও নেই। তো চলুন আগে দূরে দেখতে হয়। আমি প্রথমে একটু বায়না করছিলাম ওখানে ছবি তোলার জন্য, সুরজিৎ আমাকে বললো ভেতরে অনেক জায়গা পাবি ছবি তোলার, তো এখন ঢুকে চল। তাই আমি বললাম যদি আমি তুলতে না পারি না রে, তো ওইটাই হ্যাঁ কি ব্যাপার। তো ওর ব্যাপারটা হচ্ছে তুলে দেবো তোর ছবি তুলে দেবো বলে নিয়ে চলে যায়, তারপরে গিয়ে ছবিগুলো হয় না।
তো এসেই আমার সব থেকে কিউট লাগে, প্রচণ্ড কিউট লাগে টর্টয়েস টার্টেল। তো দেখতে পেয়েছি জানেন এখানে কিন্তু অনেক জায়গায় টার্টেল বিক্রি হয়, মানে বিক্রি হয় ইন দ্য সেন্স মানে যেগুলো আপনাদের লিগাল রেডিয়ালওয়ালা, তো মানে যেগুলো আপনারা ঘরে রাখতে পারবেন। তো নর্মালি সমস্ত টর্টয়েস তো এখন লিগাল না। তো যাই হোক এখানে বেশ দুটা মাত্র টার্টেল দেখতে পেলাম, এখানে বেশ প্রচুর ফিশের দেখলো। যত ঢুকছিলাম এদের দিকে এত সুন্দর লাগছে, বাচ্চারা তো ভীষণ এনজয় করছে এগুলো। আমার ছেলে দেখুন করছে, বাবা ও না একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, বাট ঠিক আছে। আর সেটা ও অত বেশি এনজয় করছে ব্যাপারটাকে। ফিশের থেকে বেশি ওর টার্গেট হচ্ছে স্টোনগুলো যদি পাওয়া যেত। বেসিক্যালি আমার ঘরে প্রচুর স্টোন, তো আমি কখনো হাতে পায় না, কতগুলো আকর্ষণটা বেশি। বাট আমার স্টোন কখনো বাইকে কখনো দিয়ে দেয় এখানে। আর রিসেন্টলি আমার দিদিরা বাইরে আছে, তো সেক্ষেত্রে ওদের যে ফিশ অ্যাকুরিয়ামটা টার্টেলও আছে সব আমার তো ওকে দেখে আমার সত্যি সিরিয়াসলি আমার নিজেরও নিতে ইচ্ছা করছে। তো দেখা যাক কী হয় না হয়। তো এইখান থেকে আমরা এটা যখন দেখতে এসেছি আরও ইচ্ছাটা যেন আরও বেড়ে গেল। আর স্নেহানের কাছে হয়ে গেছিলো যখন দিদি আমি অ্যাকুরিয়ামটা দিয়ে গেছিলো, স্নেহান হয়ে গেছিলো তো গান হয় না বেবি শার্ক, ওই গানটা মানে আমি ওর সামনে অ্যাকুরিয়ামটা থেকে বেবি শার্ক হচ্ছে এর ভেতরে রয়েছে, মানে ও রিলেট করতে পারে যে টিভির শার্কগুলো এগুলো। তো এখানটা দেখলে এখানে তো মনে হচ্ছে আমি এখানেই খানিকক্ষণ মানে বসে যাই, এরকম একটা ব্যাপার। এত সুন্দর লাগছে আমার না এই কালারফুল একদম লাল নীল সবুজ হলুদ এই টাইপের মাছগুলো ভীষণ ভালো লাগে, চিকন চিকন করে এরকম মনে হয় ছোটো ছোটো মাছ। এখানে দেখুন কি বিশাল একটা টার্টেল না টর্টয়েস আমি এটা জানি না, বাট কিছু একটা হবে। তো এখানে ওপরে আমার শুধু একটাই কোয়েশ্চেন, এদেরকে খাবার দেয় কী করে আর পরিষ্কার করে কী করে। নর্মালি আমার দিদির যে টার্টেলটা আমার কাছে ছিল এরা প্রচণ্ড জল নোংরা করে, তো এদেরকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় মাঝে মাঝে। তো ওটাই আমার কোয়েশ্চেন ছিল। তো যাই হোক এটার আনসার ওরাই দিতে পারবে, আমি তো নিশ্চয়ই কিছু প্রসেস তো থাকবে ডেফিনেটলি, জলের মধ্যে যদি দেওয়া থাকবে কিছু তো থাকবে। বাট এবার এখান থেকে অনেক ফিশ, এইটা দেখুন এগুলো নাকি ছবি তোলার জন্য। বাপরে বাপ, আমি তো জীবনে ভুলেও ট্রাই করবো না, মানে এটা তো একটুখানি মিশন ইম্পসিবল শুনেছি বলে যান, এখানে কোনো ভয় নেই। তুই তো অ্যানিমেল লাভার বলে যা গিয়ে একটুখানি ছবি তুলে একটা স্নেক দেখছেন ওইটাও নাকি। তো যাই হোক আমার একটাই জান একটাই প্রাণ, তার মধ্যে একটা ছোট বাচ্চা, অসম্ভব তো হবে না। তো এখানে দেখুন এখানে আরও ছোটো ছোটো কতগুলো অ্যাকুরিয়াম, এখানে ছবি তোলার জায়গা। এখানে আমরা বেশ কতগুলো ছবি এবং কিছু ভিডিও বানিয়ে নিয়েছি রিলসের জন্য। তো এবার হাঁটা লাগালাম মেলার দিকে, এর ভেতরে মেলাও ছিল, বেশ সমস্ত কিছু পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলা থেকে চুড়ি। মেলা সব থেকে মেন এই দেখুন এই যে সস্তাওয়ালা জিনিসপত্র যেগুলো হয়ে যায় না, মানে ছোটো মোটো 100 রুপিস পার হেড, মানে পার হেড সরি প্রত্যেকটা জিনিস 100 টাকা এরকম থাকে না। কিছু কিছু জিনিস এরকম টাইপের স্টোর রয়েছে, তারপরে এরকম জামা কাপড়ের স্টোর রয়েছে, চুড়ি, বাচ্চাদের খেলনা, গয়না গাঠি এসবেরও রয়েছে, তো বিভিন্ন ধরনের। বাট আমি মেলা থেকে কিছু কিনে নিয়ে আসছি। আগের বার একটা মেলায় গেছিলাম তখন কিছু কিছু কিনেছিলাম, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বাট এখন আমার কিছু কেনার নেই আপাতত। আর মেলা থেকে কিছু খাই না কেন কে জানেন, ফার্স্ট অফ অল হচ্ছে অলমোস্ট সমস্ত জিনিসগুলো খোলা খোলা থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে শ্রীহানের না, মানে প্রথমত আমরা খেলে ওকে কিছু না কিছু দিতে হবে। আমরা এর জন্য মেলার খাবারটা এনজয় করি, মানে মেনলি একটু রাইড বাইক চড়া আর এই যে অ্যাকোরিয়ামের এটা এনজয় করতে আমরা এসেছিলাম। তো খাবার খেতে হলে আমরা বাইরে থেকে গিয়েও খেয়ে নেবো। তো এখানে কিছু দেখলাম কাপ প্লেটসের কিছু জার ফার এখানে নিয়ে বসেছে, এখনো কিছু নেওয়ার আছে। বললাম না, এগুলো নিয়ে দুদিন বাদে ভেঙে নিজেই পরে পরিষ্কার করতে হলে খুব অস্বস্তিকর লাগে, আর এগুলো সাবধানে রাখতে হবে। তা আমি কিছুই নিলাম না। তো এখানে আমরা সব দেখি এবার কোনো রাইড চড়া যায় কি, মেন ইন্টেনশন মানে মেলায় এলে এখন হয়ে গেছে কি এখানে রাইডগুলো যে চলতে পারে কোনোটা চলবে কিনা। তো যদিও থেকে উঠে কোনোটাতেই বসতে চাইছে না। দেখুন এখানে ওর বাবা বসানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই বসতে চাইছে না, ওর তো ঘুম থেকে উঠেছে, ওর মুখটা ঠিক নেই বেসিকলি। আমি বললাম চল আমরা তিনজন মিলে কিছু একটা চড়ি, তাহলে ও খুব মজা পাবে, তো আমরাও মানে এনজয় করবো। তো ও আমরা থাকলেও ও কোনো অসুবিধা হবে না। আমরা ভাবলাম এখানে একটা এরকম ট্রেন আছে, টয় ট্রেনগুলো হয় না ওগুলো,
তো এইটাতে আমরা চলে যাই। একটু তো ডেঞ্জার আছে, এটা যখন মানে আপনাদের টার্নটা নেয় না, টার্নের টাইমে বেশ একটুখানি গাটা হালকা হালকা মানে একটুখানি ওই লাগে। এরকম একটু ভয় পাচ্ছিলাম যে স্নেহানের কি রিয়াকশন আর আপনাদের এখান থেকে ওপর থেকে বসে বসিয়ে মোটামুটি এখানটা একটু দেখিয়ে দেন কি আছে না আছে। আমি ভয় পাচ্ছি, ওদিকে আমার ছেলে হেসে যাচ্ছে। আর এখানে বেগো একটা চকলেট ছিল ব্যাগে, নর্মাল এগুলো না চকলেটটা পরিমাণটা কম থাকে আর অতটা খেতে পায় না, ওর জন্য তো এইখানে আমার এটা খুব ভালো লেগেছিল। শ্রীহান যদি আর একটু বড় হতো আমি ডেফিনেটলি ওকে চাপাতাম, বাট আমরা যদি আমাদের হবে না, এটা আমাদের মানে ওয়েট নিতে পারবে না আর কি। আমাদের ওয়েটটা তো বেশ ভালোই, তো নিতে পারবে না, এটা বড়দের জন্য না ছোটোদের জন্য, নাহলে আমি নিজেও চলে যেতাম। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি মেলা ঘোরা আমাদের কমপ্লিট। একটা রাইড চড়ে নিয়েছি, যেটা দেখে নিয়েছি। এবার যাব একটা, চলুন একটু অ্যাকোরিয়াম শপের দিকে যাব। তো বেসিক্যালি কিছু কিনবো না জানি না, বাট স্টিল একটুখানি ভাবলাম যে হয়ে তো গেছে, তো একটা আমরা মেনলি ওইটার জন্য বেরিয়েছিলাম। তো একটা নর্মালি ফাইটার ফিশ নেওয়ার ছিল, একটা টুকটাক, মানে আমার না টার্টেলটা দেখে খুব মন করছিল, তো এটাই আর কি একটু দেখবো বলে যাব ভেবেছিলাম। তো যাওয়া যাক। তো এখানে বেরিয়ে গেছে, আমরা এখন অন দ্য ওয়ে যাচ্ছি ওই মানে ওই ডেস্টিনেশনে। তো বন্ধুরা, কেমন লাগলো না লাগলো অতি অবশ্যই জানাবেন এই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামটা। প্লাস শ্রীহানের এইটা, মানে যদি শ্রীহান দেখুন ফার্স্ট অফ অল 2 বছরও হয়নি, তো আজকে একটা রাইড চড়েছে, বেশ ভালো মতনভাবেই বসেছিল আর এনজয় করেছে। অনেক বাচ্চারা না ভয় পায়, চিৎকার করে, বাট একটুও চিৎকার করেনি। আর এই চলে এসেছি আমরা অ্যাকোরিয়ামের শপটাতে, তো আপনাদেরকে দেখায় কত কিছু রয়েছে দেখুন এখানে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে। আর নেক্সট ভিডিওতে কিছু কিনি কি না কিনি পুরোটাই আপনাদের জানাবো। এখন ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, আর বাই বাই সবাইকে বন্ধুরা।